আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের টপিকটা হচ্ছে যে আইকন থেকে কিভাবে লোগো তৈরি করবেন। আসলে লোগো আইকনগুলোকেও আমরা লোগো বলতে পারি। তো আমি যদি গুগল ক্রোমে যাই, গিয়ে এখানে যদি সার্চ লিখি আইকনিক লোগো, তাহলে আমরা যদি রেজাল্টগুলো দেখি, সাপোজ কিছু কিছু লোগো, এগুলো যেমন এটা এম প্লাস আরো অনেকগুলো যদি দেখি, যেমন এটা প্লাস এইটা। ওকে, স্কাই চ্যাট আরো আর কি, মানে এখানে যে চ্যাটের আইকনটা ইউজ করছে প্লাস এখানে স্কাই চ্যাট। ওকে, সো এটা বানানো তুলনামূলক সহজ। আমি যদি এটা তৈরি করে দেখাই আপনাকে, সাপোজ আমি এখানে একটি রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলারটা নেওয়ার পরে আমি এই তিনটাকে একটু কার্ভ করে দিই। ওকে, সো কার্ভ হওয়ার পরে এটাকে আমি স্টক থেকে ইয়াতে কনভার্ট করে নিই। কালারটা করে দিই আমি এটা, অ্যান্ড এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমি 20 দিয়ে দিই। সো এটাকে আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। আচ্ছা, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমি 15 রাখি। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে। সো এবার আমি যেটা করব যে আমাদের দুটো তিনটা সরি অল্টার চেপে কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম। এই তিনটার কালারটা দেবো আমি একটু ডার্ক ব্লু। এটাকে কন্ট্রোল জি দিয়ে এর মাঝখানটায় রাখি। ওকে, এবার এটাকে আমি রিফ্লেক্ট করি, একটু ট্রান্সফর্ম অ্যান্ড দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করলাম। সো কপি করার পরেও কপি করলাম, এবার এটাকে একটু রিফ্লেক্ট করে নেব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, বাট এটাকে করব হরিজেন্টালি। ওকে, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে এটাকে একটু শেপটাকে ছোট করে, ওকে, এটা এটা সহ হয় নাই। ওকে, সো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে দিই। দেখুন, খুব সহজেই কিন্তু সেম টু সেম আমরা লোগোটা বানাই ফেলছি। ওকে, তো এখানে একটা কাজ করবো, এটাকে আমরা ইউনাইট করে দিই, ঠিক আছে। সো আমরা স্কাই চ্যাটটা লিখি। স্কাই চ্যাট ফন্টটা আমরা দেবো কি, এটাকে একটু নিচে নামাই, মন্টসেরাট বা পপিন্স। মনসিরাতি অনেক ইউজ করছি, তো অনেকের যদি খারাপ লাগে তো আচ্ছা, বোল্ড, এক্সট্রা বোল্ড, এটা আমি ইউজ করি, এটাও সুন্দর একটা ফন্ট। এখন এটাকে আমি দুইভাবে প্রেজেন্টেশন করতে পারি, এ দুটোকে আরেকটা কপি করে আনি আমি, ঠিক আছে। এ দুটোকে ছোট করি, প্লাস এটাকে, এর আগে আমি বলেছি এখানে যে কালারটা থাকবে তার বিপরীত কালারটা আমরা দেব, সুতরাং এই কালারটা দিয়ে প্লাস এখানে কালারটা দিয়ে দেব বাকিটা। ওকে, ওকে, এখানে এই কালার, আচ্ছা তারা কি করছে দেখি, তারা জাস্ট একটা কালারই রাখছে, আচ্ছা সমস্যা নেই, আমরা একটু ভিন্ন করি, ঠিক আছে। ফন্টটা আমি ইউজ করছি কি, পোল্ট, ঠিক আছে। সো এইগুলো মূলত এটা হচ্ছে যে আপনার মেসেজের আইকন। সো এই আইকনটাকে কিভাবে আমরা লোগো মানে খুব সহজে তৈরি করলাম, আই থিঙ্ক মানে অল্প টাইমে কেউ জেনারেট করতে পারবে কিনা আমি জানি না, বাট রিসার্চ করতে করতে আমার এটা মাথায় আসলো। সো আরেকটা বানাই দেখি, দেখি আরেকটা কোনো কিছু মাথায় আসে নাকি। Okay, আমরা আচ্ছা, জিওমেট্রিক লোগো দরকার নেই,
অ্যাপ আইকন লোগোতে যাই। আচ্ছা, এটাকে একটু সাইডে রাখি। আমরা একটি রেক্টেঙ্গুলার নিই, ঠিক আছে? একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটাকে ধরবো, প্লাস এটাকে শিফট চেপে ধরবো, এটাকে একটু কার্ভ করে দিই। ওকে, এটা করি। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ঘুরাই দিই। ওকে, এতটুকু থাক। এবার এটাকে আমি এখানে রাখি। ওকে, সো এটা আমি যেটা করব, এটাকে একটু ইউনাইট করে দিই। এটাকে একটু ইউনাইট করে দিলাম। এটার কালারটা আমি দেব এটা। আচ্ছা, এটা ডার্কই থাকছে, এমন দিই। আচ্ছা, এবার সুন্দর লাগছে। ওকে, এইটা আমি যদি ছোট করি দেখতে সুন্দর লাগবে কিনা জানি না। এমনটাই থাক। আচ্ছা, এই দুটাকে ইউনাইট করে দিই। আচ্ছা, এখানেও একটা পাখির আইকন আমি করছিলাম, বার্ড চেক দিই। ঠিক আছে, অথবা এটাকে আমি কপি করে আনি, দেওয়ার পরে এটা এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করে এভাবে আমি মূলত প্রেজেন্টেশনটা করতে পারি। আচ্ছা, এটাকে ক্রিয়েট আউটলাইন দিয়ে, মানে এই যে মানে এটাকে ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে অ্যালাইনমেন্টটা করতে হবে। ওকে, সো এইগুলো আইকনিক লোগো। তো আইকনকে আমরা যেভাবে লোগোতে প্রেজেন্টেশন করছি, সাপোজ এখানে একটা মেসেজের আইকন, তো এখানে একটা বার্ডের আইকন বা সিম্বল যাই হোক না কেন, তো এটাকে আমরা একটা ফন্ট দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো বর্তমান পরিপ্রেক্ষিতে লোগো খুব যে কঠিনভাবে করতে হবে এমন না। আমি যত লোগো এখন পর্যন্ত করে দেখেছি সবগুলোই মানে একদম সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর হয়। তো এটা এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, প্লাস এগুলো রেগুলারলি প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো লোগো নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে। ঠিক আছে।